মেলানকলি অর্থাৎ বিষাদ অর্থাৎ দুঃখ। এই দুঃখ বা বেদনা জিনিসটা মনে হয় আমাদের মানব জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা না থাকলে হয়তো আমরা খুশি হওয়ার অনুভূতি কি বুঝতে পারতাম না। কিন্তু সেটা আবার অন্য বিষয়, সেটা নিয়ে না হয় অন্য কোনো দিন কথা বলা যাবে। আজকে বরং এমন একটা বইয়ের কথা বলি যেখানে এই দুঃখ বিষয়টা রয়েছে, তবে অলৌকিকতার মোড়কে। সেটা হলো মেলানকলির রাতের দ্বিতীয় খণ্ড। এই বইটির লেখকও হচ্ছেন কৌশিক সামন্ত। আমি এর আগে এই সিরিজের প্রথম বইয়ের পাঠ প্রতিক্রিয়া দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি তাদের সেটি দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওর লিঙ্ক আমি ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যাই হোক, তো কেমন লাগলো এই দ্বিতীয় বইয়ের গল্পগুলি? আদৌ কি এটা নেওয়া ঠিক হবে? আসুন আলোচনা করা যাক। প্রথমে এই বইটির বিষয়বস্তু নিয়ে একটু নন স্পয়লার ভাবে জানিয়ে দিই। বইটির শুরুতেই রয়েছে সুলেখক রিজু গাঙ্গুলি বাবুর একটি ভূমিকা। ওনার সেই লেখনীকে বেস করেই বিষয়টি আমি বলছি। এই বইতে যে কাহিনীগুলি রয়েছে তাদের রূপময়তা ও গভীর অন্ধকারের কথা মনে রাখলে হয়তো জীবনানন্দের কবিতাকেই আশ্রয় করা উচিত। এই গল্পগুলিতে অবসাদ নেই, তবে আছে এক অদ্ভুত একাকিত্ব, যার মধ্যে রয়েছে অসহায়তা, আছে রক্তাক্ত হৃদয়, আর আছে ভয়। প্রায় প্রতিটা গল্পেই পাওয়া যাবে ঝড়ের রাতে বেরিয়ে পড়া কোনো না কোনো একলা পথিককে। এই সংকলনে রয়েছে মোট 12টি কাহিনী। তো কেমন লাগলো সেই কাহিনীগুলি? সেটা বলতে গেলে প্রথমেই বলে নিই এর পজিটিভ পয়েন্টগুলিকে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো অতি অবশ্যই লেখকের লেখনী। এর আগে মেলানকলির রাতের প্রথম পার্টে যে লেভেলের লেখা আমি পেয়েছিলাম কৌশিকবাবুর কাছ থেকে, এবারে তার থেকে বেশি বই কম পাইনি। বরং এটা বলা অত্যুক্তি হবে না যে ওনার লেখা আরও বেশি ক্ষুরোধার হয়েছে আগের থেকে। গল্প পড়তে পড়তে কখন যে গল্পটি শেষ হয়ে যায় বোঝাই যায় না। মনে হয় এই তো শুরু করেছিলাম, এই শেষ হয়ে গেল। এতটাই সুন্দর আর সাবলীল ওনার লেখনী। তাই এই লেখনী হচ্ছে আমার প্রথম পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো কাহিনীগুলির প্লট। প্রতিটি কাহিনীর প্লট এখানে একে অন্যের থেকে অনেকটাই আলাদা এবং পড়তে গিয়ে যথেষ্ট ফ্রেশ মনে হয়। তবে যারা অনেকে এই ধরনের কাহিনী বা মুভি দেখেন তাদের ক্ষেত্রে কিছু গল্পের এন্ডিং হয়তো প্রেডিক্টেবল মনে হতে পারে, কিন্তু স্টিল পড়তে বেশ ইন্টারেস্টিং লাগে। তাই এই কাহিনীগুলির প্লট আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে বিভিন্ন জনরার মিশ্রণ। এই মেলানকলির রাত সিরিজের এই বৈশিষ্ট্যটা আমার খুবই পছন্দের। শুধু গল্পের প্লট নয়, এখানে অনেকগুলি জনরা দেখতে পাওয়া যায়। ভৌতিক কাহিনী তো রয়েছে, তার সাথে রয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার, গ্রাম্য ভূতের গল্প, আরবান লেজেন্ড, রূপকথার কাহিনী ইত্যাদি ইত্যাদি। স্পয়লার হয়ে যায় বলে কোনটা কী ধরনের কাহিনী সেটা আর উল্লেখ করছি না। তো এই বিভিন্ন ধরনের কাহিনী আমার কাছে আরেকটি প্লাস পয়েন্ট, যেটা আপনাকে কখনোই বোর হতে দেবে না। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে কাহিনীগুলির এন্ডিং। মেলানকলির রাতের প্রথম খণ্ডেও লেখক এটা মেনটেন করেছিলেন যে প্রতিটি কাহিনীর এন্ডিং শেষ হয়েও হয় না শেষ এই টাইপের ছিল, আর দ্বিতীয় খণ্ডেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এরকম ওপেন এন্ডিং কাহিনীগুলি আমার বেশ পছন্দের, তাই এই এন্ডিং আমার কাছে ছিল একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো গল্পের মধ্যেকার বিষণ্ণতা। হ্যাঁ, প্রতিটি গল্পের মধ্যেই এই বিষয়টা রয়েছে এবং আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে এই বিষণ্ণতা বিষয়টিকে আমি এনজয় করেছি। প্রতিটা গল্পের শেষে সেই কাহিনী একটুখানি ভাবতে বাধ্য করায় সেই পাঠককে। আর কোনো লেখক যখন তার বিষয়বস্তুতে একজন পাঠককে ভাবায়, তাহলে আমার মনে হয় তখনই সেই লেখকের লেখনীর জয় হয়ে যায়। এখানেও তাই হয়েছে। তাই এই বিষণ্ণতা বিষয়টি আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে টুইস্ট অ্যান্ড টার্ন। এই ব্যাপারটা প্রতিটি কাহিনীর মধ্যেই কিন্তু রয়েছে। প্রায় প্রতিটি গল্পের শুরুই হয় কোনো না কোনো রহস্য দিয়ে, এবং কাহিনী যতটা এগিয়েছে ততই বেড়েছে বিভিন্ন টুইস্ট অ্যান্ড টার্ন। কোনোটা প্রেডিক্ট করা যায়, আবার কোনোটা ঘটে যায় আচমকাই। সেটা যেভাবেই আসুক না কেন, পড়তে কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগে। তাই এই কাহিনীগুলির টুইস্ট অ্যান্ড টার্ন আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো বইটির সাইজ। স্মার্টফোনের থেকে সামান্য বড় এবং ট্যাবের থেকে সামান্য ছোট বইটি হাতে নিয়ে পড়তে খুব সুন্দর লেগেছে আমার, এবং খুব কমফোর্টেবলি আমি বইটি পড়তে পেরেছি। এই ধরনের সাইজটি এর প্রথম পার্টেও মেনটেন করা হয়েছিল, আর এই ধরনের সাইজ হওয়ার কারণে বইটি খুব সহজেই নিজের সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়, আর ভারীও খুব বেশি হয় না, তাই ক্যারি করা খুব ইজি হয়। তাই এই সাইজ আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নেওয়া দরকার।
বইটি প্রকাশিত হয়েছে অরণ্যমন প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 184টি। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী বাইন্ডিং আমার ভালোই লেগেছে। বইটির উপরে একটি ডাস্ট জ্যাকেট রয়েছে যেটা খোলা যায় না। বইটির পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার মোটামুটি লেগেছে, আর একটু বেটার হলে বোধহয় ভালো হতো। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা আমার না খুব ছোট মনে হয়েছে না খুব বড় মনে হয়েছে। নর্মাল ফন্ট সাইজে ইউজ করা হয়েছে, যেটা পড়তে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বইটিতে অল্প কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে, কিন্তু সেটা কাহিনী পড়ার ক্ষেত্রে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। বইটিতে প্রতিটি গল্পের শুরুতে একটি করে অলঙ্করণ রয়েছে। এই বইয়ের অলঙ্করণগুলি করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য, এবং ওনার করা অলঙ্করণগুলি আমার বেশ ভালোই লেগেছে। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবারে আসি বইটির প্রচ্ছদের ব্যাপারে। বইটি প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। ওনার করা এই প্রচ্ছদটিকে আমার ঠিকঠাক মনে হয়েছে। খুব দারুণ বলবো না, তবে বইয়ের যেটা পারপাস সেটা খুব সুন্দরভাবে সার্ভ করে যায়। তবে আরেকটু অন্যরকম কিছু করলে হয়তো আরেকটু বেটার লাগতো আমার মতে। যাই হোক, এবারে আসি নেগেটিভ পয়েন্টের দিকে। বইটির কাহিনীগুলি নিয়ে আমার কোনো রকম কোনো খারাপ লাগা তৈরি হয়নি। খালি এটাই মনে হয়েছে যে প্রিন্টিং কোয়ালিটিটা যদি আরেকটু বেটার করা যেত তাহলে বোধহয় আরেকটু ভালো হতো। এবারে আসি 12টি কাহিনীর মধ্যে আমার কোন কোন কাহিনীগুলি বেশি ভালো লেগেছে। এই কাহিনীগুলির মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার জাজমেন্ট ডে কাহিনীটি। প্রথম থেকে যে রহস্যটা শুরু হয়েছিল, শেষে যখন তার আলটিমেট রিভিল হলো, সেটা পড়ে জাস্ট ছিটকে গেছি। খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম যদিও, কিন্তু এন্ডিংয়ে যে টুইস্ট দেওয়া হয়েছে সেটা ছিল একদম আমার কাছে আনএক্সপেক্টেড। এছাড়া বইমেলায় কেন বউকে নিয়ে আসি না, রস, ব্লু চেয়ার, হো হো মেরি ক্রিসমাস, ট্রিপল টেলস, খাটের তলায় ইত্যাদি কাহিনীগুলিও আমার পড়তে বেশ ভালো লেগেছে। এছাড়াও বাকি কাহিনীগুলি বেশ ভালোই, কিন্তু সেগুলো আমার এগুলোর তুলনায় একটু লো লেগেছে। এবারে আসি উপসংহারে। নিজের প্রথম পার্টের উত্তরসূরি হিসেবে মেলানকলির রাত 2 খুবই দারুণ একটি সংযোজন হয়েছে বলেই আমার মনে হয়েছে। যারা এই সিরিজের প্রথম পার্ট পড়েছেন এবং পছন্দ করেছেন, তাদের তো বলবো এই দ্বিতীয় পার্টটিও আপনাদের পছন্দ হবেই। এছাড়া যে কোনো অলৌকিক সাহিত্যপ্রেমী মানুষদেরকেও আমি অতি অবশ্যই এই বইটি রেকমেন্ড করব। আর হ্যাঁ, এখানে আরেকটি কথা বলা দরকার, কেউ যদি এর প্রথম পার্ট না পড়ে ডাইরেক্ট দ্বিতীয় পার্ট পড়তে চান, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। প্রতিটি কাহিনী যেহেতু এখানে স্বতন্ত্র, তাই দ্বিতীয় পার্ট আগে পড়লেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি এই বইটি পড়ে থাকেন, তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং নিজের পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।